কিনতে মরে গেলাম। এই কুরবানি করতে গিয়ে আমার জান শেষ হয়ে গেল। 1 টাকাতে টাকা দিছি এই বাড়ি লাগিয়ে, 1 টাকাতে টাকা দিছি। নোটকে নোট, কেউ কইতেছে যে আমার জমি ঠিক আমার টাকা দাও, কেউ কইতেছে আমি মাইবি দেবো আমার টাকা দাও। টাকা দিলি নি এই মাসে দেখা করেছিস নি, কোনো চিন্তা নেই। ছাগল গরু হাঁস করু যা পাবো তাই আমি নিয়ে চলে যাবো। আমার কুরবানি করতে হবে। আয় 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 ওরে আয় আয়, আমি মরি গেল কি করি। আয় ডাকিস নে আজকে সব শেষ করবো। সরিয়ে যা ইনতে, সরিয়ে যা, জ্বালা বা জ্বালাইস নে। আজকে ছাগল গরু কিছু থবো না, বাপের কাছে হবে না। শোন, এই টাকা আমার দিইনি, 20,000 টাকা নিয়ে গেছে। মাসে মাসে আমার টাকা দেওয়ার কথা। মাসে আমার তো এটা ব্যবসা, আল্লাহ তো ব্যবসা হালাল করিয়েছে। আমি কেউ ধান চালের ব্যবসা করে, কেউ টাকার ব্যবসা করে। আমি তো টাকা দিয়ে এরকম টাকা কই, হ্যাঁ আন্দাজ পাও না নাকি? টাকা, এই যে টাকা ইনকাম করা লাগে না, এরকম তোলা টাকা আমি দিছি। এই টাকা দিয়ে পরে ইবি দেবো, পরে সাবাল বি দেবো, ঘর করেছিস তোরা কর। আমার গিজার টাকাটা দিয়ে দে, ছাগল গরু হাঁস করে কিছু থবো না। হাট আয় বাড়ি আয় ছাগল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু ফি আমিনিল্লাহ। কি বলছেন চাচা? আমি চাচা আমার সাথে শুনিলেন কথা, গরিব মানুষের ছাগল গরু নিয়ে আপনি চলে যাচ্ছেন, কুড়ো দে, পাখি দে, কুকুর দে, সব। আপনার কি ব্যবসা? এই ব্যবসা গরিব মেয়ে। আমি চাচা কারো কাছে টাকা সাথে যাবো না। এই দেখেন আমি কার কাছে টাকা সাথে যাবো না। বাড়ি ছাগল গরু হাঁস কুড়ু ছেলেপিলে জানাজা থাকবে, আমি সব দিতে হবে কার কাছে। আমি আর 1,000 টাকা নিতে যাবো না। আমার চাচা সামনে কুরবানি দিতে হবে। তোমার এতে কুরবানি হবে না? কুরবানি হবে কি না হবে আল্লাহ পাক সেই জানে। সাহেব মানুষ, তুমি এই পরে উপকার করতে যাই পুঙায় বাস দিতে যাও কেন? তোমার এই সমস্ত ব্যবসা কেন? ভালো ব্যবসা করো কি? ভালো ব্যবসা আপনি কান্দি বলিলেন। আমি কান্দি বলি তাই তার উপকার করি, তার পুঙায় বাস দিতে যাও। হ্যাঁ, আমি তো বাসায় কারো বাস দিচ্ছি না। তা কি করতে যায়? আমি কি বড় দাঁড়াইছি? আমি নীতিমূলক টাকার ব্যবসা করি। না আমি এই সমস্ত ছাগল করি আর না খেয়ে বলতে মানুষ, গরিব গুরু মানুষ। জান দেরি করো, এক কাজ করো, তুমি আমার গায়ে জ্বালা ছেড়ে দাও, আমি কুরবানি দেব। আচ্ছা বলি হবে না, কাজ করো তুমি। বাঁচাই দাও, এই ডাক্তারা বাঁচাই দাও। কোরবানির সামনে তো এখন বুঝে তো বাঁচাই দাও। তারা আমার সাবালটা কুইতে থাকে, সরকার টাকা দিচ্ছে না। টাকাও এসে ব্যাংকে তুলতে পারতেছি নি। তাহলে আমার এই যে টাকা লক্ষ লক্ষ টাকা খাটাই নিয়ে, তাহলে আমার আমি কি সুদের ব্যবসা করতেছি? আমি তো গেজা নিচ্ছি। তুমি আজই তো সুজা না তুমি চাচা, তুমি টাকা যখন দিলাম আন্দাজ থাকে না, তুমি এই করবা বলে টাকা দিতাম। তুমি এই কথা তুমি সামনে দিন আমি আর কিছু দেবো না। হ্যাঁ যাও, কিছু দেবো না আমি আর। আমার টাকা দেন, সামনের দিন টাকা দেবে। শোনেন, আমি বলে যাচ্ছি আমার টাকা আমি সুদের টাকা চাচ্ছি। আমার 1,000 টাকা দিয়ে সসম্মানে দিয়ে দেবেন। তাও না হলে কিন্তু আমি কিন্তু বাড়ির থেকে টিন, এই আজকে কুকুর ছাগল গরু যা নিছি আমি খালি কিন্তু বাচ্চা কাচ্চা থাকবো না চাচা। আমি কিন্তু বাচ্চা কাচ্চা নিজে উড়বো বাড়ি। কি অসুবিধা আছে? টাকা নেছেন, অসুবিধা কি? হ্যাঁ, হাজির সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না নাকি? সামনে আমি আসি ছেড়ে দিয়ে গেলাম। সামনের মাসে আমার এই হিসাব কিতাব করিয়ে
আমাকে টাকা দিয়ে দেবেন কিছু হিসাব কিতাব করিয়ে এই সাইকেলের টাকা। আরে বাবারে, আপনার বয়কা পড়ছে 32,320 টাকা। তাহলে আমি কুরবানি করবো কি দিয়ে চাচা? টাকা দেয় কত এই পর্যন্ত? টাকা দেয়ছে মনে করেন এক দাগে আসে, আপনি টাকা দিয়েছেন ঈদের সময়। ওই পাশে ধরি বসেন, এক পাশে টাকা দিয়েছেন এই 8,000 দেখছেন, হ্যাঁ এই 8,000 টাকা দেন একবারে। হ্যাঁ একবার টাকা দিলেন 15,000, আচ্ছা তাহলে 15 আর কত? 23,000। হ্যাঁ 23 আর 10 33,000। আচ্ছা আর এই বয়কা টাকা পাবো এখনো 44,000 টাকা। তারপরে একজন মাছ যেতে সেটা আপনি তো মাসে দিই, তো আপনি লিখে নিয়ে আসেন না। তুমি লেখো নি কেন? তোমার তো টাকা সবকিছু লিখলে হয় না, সবকিছু লিখলে হয় না। আমার টাকা পাবো, টাকা দেন। টাকা তো সোজার পথে চাচা আমি এক সপ্তাহ টাকা দিয়ে তুমি লেখো নি না, আমার যে প্রেশার বাড়াই দিলে যে এই চাচা কি টাকা দিচ্ছে আমার প্রেশার যে হাই প্রেশার করে দিলে। এক সপ্তাহ টাকা তোমার ওই ধরলি তো তোমার টাকা এই দেখেন দাদা, এই 30,000 টাকা তোলা আছে 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 তো ওই যে আর 15,000 ওই যে দেয় সেটা হচ্ছে ওটিন কেন উঠিনি? আপনি তো দেখি করেছেন না। তা কি করবো? ঠিক আছে, ঈদের পরে সালিশ হবে, বিচার হবে, হ্যাঁ, হবে। যা হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এই কামনা করি। আর এই সুদের টাকা কেউ কারবার করবেন না, হ্যাঁ আর কোনো কিছু করবেন না। তোমার এই এটা বাংলার সুদটা মানুষ, পড়ে না এই এটা বাংলার সুদটা- মানুষ সবাই ভালো হয়ে যান, হ্যাঁ, সুস্থ ঠিক হয়ে আছে যান। তুমি সবাই ওই এই- টাকা তুলে নিলি সবাই কুরবানি করেন, সুষ্ঠুভাবে করেন, আমি এই কামনা করে হ্যাঁ। আল্লাহ হাফেজ। তাই তুমি বাংলাদেশ। ছাগল গরু নিয়ে যাচ্ছি